নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি কাঁচা মাছের ঝাল দেয়া। সেটা হবে পাঙ্খা মাছ দিয়ে। পাঙ্খা মাছ এই নিয়ে নিয়েছি, থালার মধ্যে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এই রেসিপিটা আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে পাঙ্খা মাছের কাঁচা ঝাল দেয়া। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি মাছ নিয়েছি, 5খানা পাঙ্খা মাছ নিয়েছি, আর মাছগুলো বেশ বড় বড় আর টাটকা মাছ। তো এগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব। এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি। এতে এবার দিয়ে দেব সাদা সর্ষের বাটা আর দেব কাজু বাটা। কাজু বাদাম আমি বেটে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, সত্যি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পাঙ্খা মাছ স্বাদে গুণে সব থেকে ভালো, স্বাদ খুব ভালো এর। আর এই মাছ একটু কাঁটাযুক্ত মাছ হয়, কাঁটা আছে, তো বেছে বেছে খাওয়ার সময় বেছে ভালো করে খেতে হয়। আর বন্ধুরা, আজকে যে আমি রান্নাটা করব সেটা মাটির হাঁড়িতে করে রান্নাটা করব। আর মাটির হাঁড়িতে যে কোনো রান্না করলেই সত্যি অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে খেতে। বন্ধুরা, এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। উনুনটা ধরিয়ে নিয়েছি আর মাটির হাঁড়িটা আমি এর উপরে বসিয়ে দিলাম। বন্ধুরা, মাটির হাঁড়িতে রান্না করতে হলে হাঁড়ি 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে হাঁড়ি ফেটে যেতে পারে। রান্নার জন্য হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দেখো বন্ধুরা, এখানে বাটনা বাটা জলটা নিয়েছি, আর সেই জলের মধ্যে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম সেটা এখন জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ছেঁকে নেব। এবার দেখো, এর মধ্যে আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে সর্ষে বাটাটাকে আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, সর্ষের বাটাটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটে যাবে, তারপরে মাছটা তুলবো। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, এতে আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, 7 থেকে 8 মিনিট ফোটার পর আমি এখানে মাছগুলো তুলে দিচ্ছি, ম্যারিনেট করা মাছগুলো। এবার দেখো বন্ধুরা, এই যে থালার মধ্যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ধুয়ে আমি এই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হালকা তাপ দিয়ে ভালো করে এটাকে ভাপে আমি বানিয়ে নেব। 10 থেকে 15 মিনিট একদম হালকা আঁচে ধীরে ধীরে করে ফুটিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এবার খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে, আর সেন্টটা খুবই ভালো উঠছে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা ভালো হবে, আর কিছুটা ধনে পাতা। এবার বন্ধুরা, আমি উনুন থেকে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। আর দেখো কতটাই লোভনীয় স্বাদের হয়েছে আজকের এই রান্নাটা। খেয়ে দেখ কেমন হয়েছে।
কেমন লেগেছে খেতে? খুব ভালো, ভালো হয়েছে? অসাধারণ। পাঙ্খা মাছের তেল ঝালের থেকে এই রেসিপিটা ভালো হয়েছে? হুম। বন্ধুরা, আমার এই পাঙ্খা মাছের কাঁচা ঝাল দেওয়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর অবশ্যই এইভাবে পাঙ্খা মাছের কাঁচা ঝাল দেওয়া বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, খুবই ভালো লাগে, দারুণ লাগে খেতে। তো আমরা তো গ্রামে থাকি, তো গ্রামের দিকে নোনা মাছটা বিশেষ করে খুবই ভালো পাওয়া যায়। তো আমাদের বাড়ি দীঘার কাছাকাছি, তো দীঘার কাছাকাছি বলতে দীঘাতে তো নোনা মাছের মানে প্রচুর ভাবে পাওয়া যায়, তার জন্য নোনা মাছ আমরা প্রায় বাড়িতে এভাবে বানিয়ে থাকি। তো এভাবে বানিয়ে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণে বন্ধুরা টাটা, ভালো থেকো।